বিসমিল্লাহির রহমানির রহিম। 16 মে 2025 বাংলাদেশে এনসিপির রাজনীতি এবং বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হচ্ছে এবং আদৌ নির্বাচন হবে কি না এই নিয়ে একটু মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। প্রথমে যে কথাটা বলতে চাই যে এনসিপি কিন্তু ভাগ হয়ে যাবে, এনসিপি থাকবে না। এনসিপির মধ্যে যারা পুরনো ঘরানার ছাত্রলীগ করতেন বা ছাত্রশক্তি করতেন তারা থেকে যাবে একদিকে, আর ছাত্র শিবির থেকে যারা এনসিপিতে যোগ দিয়েছে বা ছাত্র শিবির যে সকল তাদের ভাইদেরকে এনসিপিতে নিয়োগ দিয়েছে বলা চলে রাজনীতির ভাষায়, তারা হয়তো আলাদা হয়ে যাবে। কারণ ছাত্র শিবিরের যে অংশটা এনসিপিতে আছে তারা আর এনসিপির মধ্যে সুবিধা করতে পারবে না। কারণ এনসিপি তাত্ত্বিক নেতা, তাত্ত্বিক গুরু হলো মাহফুজ আলম। যে জাকাতের যেমন ছিল না একজন সিরাজুল আলম খান, তিনি জাকাতের কোনো পদে ছিলেন না, কিন্তু তাকে সবাই গুরু মানত। এখন এনসিপির হাসনাত, সারজিৎ যারা, এরা সবাই মাহফুজকে গুরু মানে, যতটুকু জানলাম। এখন শিবিরের সাথে সমস্যার পরে শিবিরের যে অংশটা আছে তারা কিন্তু মাহফুজকে গুরু মানবে না। পৃথিবী উল্টে গেলেও তারা গুরু মানবে না। এখন কি হতে পারে ভবিষ্যতে? এই মুহূর্তে যদি এনসিপি বাংলাদেশে জাতীয় নির্বাচনটা আগামী বছরের জুন বা ফেব্রুয়ারি মাসের মতো চায়, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যে বললেন 2025 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন, এই মুহূর্তে যদি এনসিপি দাবিও করে যে ঠিক আছে আমরা মানলাম 25 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হোক, তারপর নির্বাচন হতে দেওয়া হবে না। যারা রাজনীতির খোঁজখবর রাখেন একটুভাবে আপনার ঘুরাই ফিরাই দেখেন, এনসিপি দুই ভাগ হওয়ার পরে হাসনাত এবং সারজিৎরা যদি বিএনপির সাথেও জোট করে, বিএনপির সাথে যদি একত্রিত হয়ে তারা নির্বাচনের ডেডলাইন যদি তারা যে তারিখটা চায়, তারপরেও দেখবেন এই মুহূর্তে এখন আর জামাত চাইবে না। খেলা জমে উঠেছে। কিন্তু এই যে জগন্নাথের ছাত্ররা যে রাস্তায় মিছিল করতেছে আজ এতদিন যাবৎ, জগন্নাথ করার সময় লিখা দেওয়া হয়েছে যে প্রত্যেক ছেলেকে হলে সিট দিতে হবে। এগুলা তাদের দাবিটা যৌক্তিক, আমি না করি না। এই আজকে জগন্নাথ, কালকে দেখবেন আরেকটা শুরু হবে। সব মিলিয়ে এটার পেছনে কিন্তু সুবিধাভোগীরা সুবিধা নেবে। নির্বাচন বানচাল করার জন্য প্রয়োজনে সামরিক আইন জারি করার চেষ্টা করবে তারা, বা দেশের জরুরি অবস্থা জারি করার চেষ্টা করবে। ওয়াকার ক্ষমতা নেই তাদের, এটা তো কোনো আপত্তি নেই। তাদের আপত্তি হলো যেন নির্বাচন না হয়, বিএনপি যেন ক্ষমতায় না আসে। পরিষ্কার কথাটা বললাম। খোঁজখবর নেন, আপনি আশপাশে খোঁজখবর নেন, দেখবেন হ্যাঁ, যারা এতদিন ওয়াকারের বিরুদ্ধে ছিলেন এখন দেখবেন তারাও বলবে যে না, ওয়াকার সাহেব ক্ষমতা নেই, তারপর যেন বিএনপি ক্ষমতা না পায়। কথাটা এখানে, রহস্য এখানে। ভোট যেন না হয়, কারণ ভোট হলে তো বিএনপি আসবে। আর এনসিপির এই অংশ যদি বিএনপিতে জোট করে নির্বাচন চায় তাহলে তো আরও ঝামেলা সৃষ্টি হবে। না, নির্বাচন লাগবে না, নির্বাচনটাকে পেছানো হোক। যত রকমের কলা কৌশল, কূট কৌশল সব প্রয়োগ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশের পর লাশ পড়ে যাবে, দেখবেন এই ভিসিকে রাখার জন্য লাশের পর লাশ পড়বে। আমি বলি না, আমি চলি না আমাদের সন্তানটা হোক, আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। তারপরে ভিসির পক্ষে সারা বাংলাদেশ থেকে একটা ছাত্র সংগঠন কি দাঁড়াবে এবিসিকে রাখার জন্য। কারণ এবিসি এখন তাদের ঐতিহ্যের প্রতীক, তাদের কি বলে সম্মানের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির খবর রাখেন তারা বুঝবেন এই হলো মূল বিষয়। এখানে জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা উছিলা। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি এই আন্দোলন ছাত্ররা প্রত্যাহার করেও নেয়, বা সরকার যদি আজ রাতে তাদের সাথে তাদের দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো মেনেও নেয়, এরপরও দেখবেন আবার পর্যায়ক্রমে যমুনা ঘেরাওর কর্মসূচি আসবে। এখন প্রশ্ন হলো, ইউনূস সাহেব কি ওদের পক্ষে কি শক্ত অবস্থা নেবেন কিনা? যারা কলা কৌশলে দেশের জরুরি অবস্থা কিংবা সামরিক শাসন চাচ্ছে বা নির্বাচন পেছানো চাচ্ছে, ইউনূস সাহেব যাবেন কোন দিকে? তিনি তো এখন আমাদের ঐক্যের প্রতীক। তিনি কি মাহফুজদের পক্ষে যাবেন, সারজিৎ হাসনাতদের পক্ষে যাবেন, না এর বাইরে যারা যে শক্তিরা আছে তাদের পক্ষে যাবেন? ডক্টর ইউনূস সাহেব এখন বিভিন্ন চিন্তা করতে হবে তাকে। কারণ জরুরি অবস্থা আসলে ইউনূস সাহেবকে করতে হবে,
এই প্রেসিডেন্ট চুপ্পুকে রেখেই করতে হবে। সামরিক শাসন যদি আসে সেখানেও কিন্তু ওয়াকারুজ্জামান একটা প্রধান ভূমিকা হয়ে দাঁড়াবে। তখন সর্বা তিনি হয়ে যাবেন। তখন চুপ্পু সাহেব এবং ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু হয়ে যাবেন বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী। ইউনূস সাহেব নাই। তাহলে ইউনূস সাহেবকে যারা বসিয়েছে জীবন বাজি রেখে, তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। এবং ইউনূস সাহেব এই দেশকে নিয়ে যে পরিকল্পনা করছেন বা সাজাচ্ছেন সেটাও দূর হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। ইউনূস সাহেবের আশপাশে আওয়ামী ঘরানার যারা আছে তারাদের কিন্তু আবার পোয়াবারও হবে, তারা ডুগডুগি বাজাবে। কারণ তারা তো এটাই চাচ্ছে, একা ইউনূস সাহেব তাদের সাথে কুলায় উঠতেছে না, বিষয়টা কিন্তু এইখানে। সুতরাং এনসিপি বর্তমান রাজনৈতিক সামাজিক যে অস্থিরতা, এই এনসিপির ভাঙন, অস্থিরতা, শিবিরের অ্যাক্টিভিটিস, জামাতের অ্যাক্টিভিটিস, বিএনপির চুপ থাকা, সব কিছু কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক দল সরব, এক দল নীরব। দেখুন কি হয়। ধন্যবাদ।